বেশি টেস্টি হয়। হয়ে গেছে, মিলে দিই যতটা রোদ পাই আর কি, বর্ষাকাল বলে কথা। পুরো অর্ধেকটা সাইড আমার পুরো ভিজে গেছিল। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার আর মেয়ে স্কুল যাবে বলে তার জন্য সকাল সকাল একটু লুচি বানিয়ে দিচ্ছি। কারণ মিঠি রাত্রেবেলায় শোয়ার আগেই বলে দেয় মা লুচি নিয়ে যাবো। আর চিনি লুচি যে ওর কী ভালো লেগেছে জানি না, প্রায় দিন চিনি লুচি নেয় আর আমি লুকিয়ে লুকিয়ে তাও টিফিন বক্সের মধ্যে আলু ভাজা দিয়ে দিই একটু। তো যাই হোক, এই হলো আমার মেয়ের স্কুলের টিফিন। আর এদিকে মেয়ে আমার রেডি হয়ে গেছে, এবার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। আমার এভরিডে রুটিনের মধ্যে এটাও হচ্ছে একটা রুটিন যে মিঠি স্কুল চলে যাওয়ার পর আমি রোজ একবার বাগানে আসি, কোথায় কটা ফুল ফুটেছে সেগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখি। কারণ প্রকৃতির সাথে কানেক্টিভিটিটা আমার কোথাও হোক নিজেকে মনে হয় পজিটিভিটিতে ফুলফিল, মানে পজিটিভ এত এনার্জি পায় রিয়েলি, মানে বলা সম্ভব না। স্কুলে গেল, স্কুলে যাওয়ার পর আমি একটু বাগানে এলাম। বাগানে গাছপালা, এগুলো লতা পাতা খুব ভালো লাগে নেচারের সাথে কানেক্ট করতে। তো এবার ঘরে যাব, ঘরে গিয়ে সমস্ত বাসি কাজকর্ম সবকিছু করব। তো আজকে চারিদিকটা মেঘলা, ভালো লাগছে দেখতে। এই চা বানাচ্ছি, আপাতত চাটা আমার কমপ্লিট হয়ে যাক, চা খাই বসে বসে। এখানে গতকাল রাত্রে কাবলি চানা ভিজিয়েছিলাম, তো এটা করব এখন। আর সকালে মিঠিকে লুচি টিফিনে দিয়েছিলাম, একটা রয়ে গেছে। আর এই চারটে ভেজে নেবো, এখন লুচি বানাবো আর এটা বানাবো, তারপর রান্না বান্না শুরু করবো। তো কি করব না করব সমস্ত কিছু একদিন আগের থেকে মাথায় ঘুরতে থাকে। নর্মালি যারা গৃহিণী আছেন তারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। রাত্রে ঘুমানোর আগেই চিন্তা হয় যে কাল সকালবেলায় কি হবে রান্না বান্না বা ব্রেকফাস্টে কি হবে। আর বাচ্চা থাকলে তারাও চিন্তা করেন যে সকালে তাকে ব্রেকফাস্টে কি দেওয়া যাবে স্কুলে টিফিনে নিয়ে যাওয়ার জন্য। এই মেয়েকে সকালবেলা স্কুলে টিফিন দেওয়া, সাথে বাড়ির কাজ সব টাইমের মধ্যে কমপ্লিট করাটা কিন্তু খুব সহজ নয়, রীতিমতো চাপের একটা কাজ। তাও সমস্ত সংসারের কাজ নিজে একা হাতে করা, কোনো হাউস হেল্প নেই, এটা অনেকটাই পরিশ্রমের কাজ। আর একা হাতে একা সংসারে সব কাজটা টাইমের মধ্যে যদি গুছিয়ে না করতে পারা যায় তাহলে কিন্তু মানে সব কিছু সঠিকভাবে সামলানোটা কিন্তু খুব একটা সহজ হয় না। তো আমার মর্নিং রুটিনটা অনেকেই বলেছেন যে শেয়ার করার জন্য, আমি অবশ্যই শেয়ার করব মিঠির স্কুল ছুটির দিন দেখে। আমি সবসময় চেষ্টা করি যে রান্নাটা মানে সমস্ত সবজিপত্র সব গুছিয়ে একবারে কেটে নিয়ে রান্নাটা বসানোর চেষ্টা করি। তো কমপ্লিট। এদিকে চানা মশলার জন্য কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে, এবার করে নেব। আর আদা রসুনের এই যে পেস্ট আছে, পেস্টটা দিয়ে দেবো। ভাতটাও মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। একটু ধনে পাতা দিলাম যাতে একটু বেশি টেস্টি হয়। হয়ে গেছে, তো এটা কমপ্লিট হলো। এবার করি রান্না বান্নার ব্যবস্থা। এটা তো যা হোক রাত্রেবেলায় ডিনারে লুচি করব বা পরোটা বা রুটি যাই করি তার সাথে খাওয়া যাবে। আর দিনের বেলা তো মিঠি খাবে। আর দেখি একটু আলু পোস্ত আর পটল ভাজা করব, কারণ ও এটা হলে তো ডাল খায় না। পোস্ত কমপ্লিট, টমেটো আলু পোস্ত ভাজা করলাম। আর যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ধোয়া মোছা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার যাবো স্নানে। আর এই রান্নাঘর পরিষ্কার না করা পর্যন্ত আমার যেন নিজেকেও পরিষ্কার মনে হয় না। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হলো, কাছাকাছি করে মিলে দিলাম। এবার যাবো স্নানে। তো এতক্ষণ মেঘ দেখে আমি ওইদিকে তারগুলো মিলিনি, এগুলো ভালো করে মিলে দিই যতটা রোদ পাই আর কি, বর্ষাকাল বলে কথা। তো যাই হোক, এবার যাবো স্নানে, তারপর তো মিঠি চলে আসবে স্কুল থেকে।
এই যে এখন পড়ছে বৃষ্টি, আর এখন বাজে এই যে 6:15। এবার মিঠিকে আনতে যাবো, বাইরে হঠাৎ দেখি জমজমিয়ে বৃষ্টি নামলো। তো যাক, বৃষ্টিরও দরকার আছে, আমিও এর মধ্যে রেডি হয়ে নি। রেডি হয়ে বৃষ্টিটা থামলেই আমাকে বেরিয়ে পড়তে হবে মিঠিকে টিউশন থেকে আনার জন্য। তো এই চা বসালাম, এই চাটা খেয়ে রেডি হয়ে নেবো, রেডি হয়ে তারপর মিঠিকে আনতে হবে। এখন বাজে সন্ধে 6:42। এখনো রীতিমতো বৃষ্টি চলেই আছে। তো ভেবেছিলাম হয়তো ছেড়ে যাবে, কিন্তু দেখছি এখনো বৃষ্টি পড়ছে। আমাকে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে যেতে হবে মিঠিকে আনার জন্য। কিছু করার নেই, প্রায় ঘন্টাখানেক হতে চলো বৃষ্টি কন্টিনিউ একই ভাবে পড়ে আছে, না কমেছে না বেড়েছে, একই রিদমে চলছে। তো আমাকে আমার রিদম মেনে চলতে হবে। এখন যাই মিঠিকে নিয়ে আসি। মিঠিকে নিয়ে চলে এসেছি। বাড়ি ফিরে রীতিমতো স্নান করে নিলাম, মাথায় না মানে গায়ে স্নান করে নিলাম। কেন বলছি, রাস্তায় আমি যখন যাচ্ছি তখন তো রীতিমতো মুষলধারে বৃষ্টি চলছে, তার মধ্যে গাড়িগুলো রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, সাইড দিয়ে যখন চার চাকাগুলো পেরোচ্ছে না, পুরো অর্ধেকটা সাইড আমার পুরো ভিজে গেছিল। তো ওই নোংরা অবস্থায় তো থাকা সম্ভব না। মিঠিকে নিয়ে এসে আগে সোজা বাথরুমে ঢুকে আগে স্নান করলাম। স্নান করে আর বৃষ্টিটা হওয়ার পর রীতিমতো ভ্যাপসা গরম, মানে রীতিমতো ঘেমে নিয়ে একার কাণ্ড। এবার একটু খাবারের জোগাড় করলাম, দুজনে দেখাচ্ছি। আলু মুড়ির ব্যবস্থা করলাম, মিঠিকে বললাম একটু সিঙ্গারা কিনি, কিছুতেই ও খাবে না বলে নিতে দিল না। যাই হোক, একটু আচারের তেল দিয়েছি, এটা হচ্ছে শশা কুচো, পেঁয়াজ কুচো, চানাচুর দিয়ে, আর আমার এই একটু আচারের তেল দিয়ে লঙ্কা দিয়ে এখন ঝাল মুড়ি খাবো বসে বসে। ডিনারের জন্য তো কাবলি চানা তো অলরেডি করা আছে, তো শুধু লুচি করবো, যেহেতু বৃষ্টির ওয়েদার একটু লুচি করে নেবো, ব্যাস তাহলে মামের হয়ে যাবে রাত্রেবেলার ডিনার। আপাতত মুড়িটা খাই। আজকে খুব মজার ব্যাপার হলো যে সকালটা শুরু করেছিলাম মানে লুচি ছাকা দিয়ে, আর রাতটাও শেষ করছি লুচি দিয়ে, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদার। আর বানিয়েছিলাম কাবলি চানা। তা এখন রাত্রে ডিনারের ব্যবস্থা করছি, একদিকে লুচি ভেজে ভেজে রাখছি। তো যাই হোক, আমার কমপ্লিট হলো লুচি ছাকা। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।